আমার ছেলে দেশের লেগে কাজ করতে গেছে, দেশের লেগে গেছে, মারা গেছে। ওই ঘন্টা চাকরি করে। কিভাবে জজ ফেলে মারা গেছে, জায়গাটার নাম ঠিক জায়গা না, মণিপুরের দিকে। খবর পাইছি যেদিন মারা, যেদিন অ্যাক্সিডেন্ট, যেদিন খবর পাওয়া গেছে আজকে মারা গেছে, মানে মারা গেছে আগে, আজকে বাঁচতে যাইব দূরে জানি। অফিস থেকে ফোন করে কইছে, তারা কইছে আজকে মারা গেছে, আজকে লই বললাম। সঞ্জয় দেবনাথ, আর্মিতে চাকরি করতো প্রায় 18 বছর, প্রায় 20 বছর রানিং শেষ, 7 মাস লাগিয়ে ছিল পেনশনে। না, বিবাহিত হয়, বিবাহিত। হ্যাঁ, একটা ছেলে আছে আর বউ আছে, আমি আছি, আমার হ্যাঁ মা আছে। এটাই বাড়ি কসবা, বাজার গিয়ে কসবা। আমার তো আর কিছু বলার কিছু নাই, আমার এখানে বলার কিছুই নাই। আমার দেশে আমার ছেলে দেশে লেগে গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার কিচ্ছু বলার নাই, বুঝতে পারছেন? আমি কি বলবো কোন? হ্যাঁ, মৃতদেহ আজকে বাড়িতে আনবো, আজকে লেগে মৃতদেহ। কি শুনছি, গত 28 তারিখ আপনার বাড়ির রাত্রে 8টার সময় ভাইয়ের সাথে কথা হয়েছিল যে ভাইয়ের 2টার সময় ডিউটি আছে, তো হ্যাঁ এখন ক্যাম্পে গিয়ে ঘুমাই থাকবো, তো 2টার সময় ডিউটি আছে। তো পরের দিন ভাইয়ের ছুটির ডেট, বাড়িতে আইব, তো লাস্ট ডিউটি এটা স্যার। তো রাত্রে আর কোনো খবর টবর আসছে না। পরের দিন 11টার সময় হেডকোয়ার্টার থেকে ফোন করা হয়েছে, ফোন করতে বলে তারা বলতেছে যে সঞ্জয় দেবনাথ আপনার ভাই নেই। আমি বলছি হ্যাঁ আমার ভাই। জানাইছে যে মণিপুরে একটা হাদসা হয়েছে, আপনার পাহাড় ভেঙে বসে 10, তো ইডার লাগিয়া আপনার পাহাড় জন্য ভাঙছে, তো পাহাড় ভাঙনের ফলে আমার ভাই আপনার মাটির নিচে চাপা পড়ছে। তো আমরা কিছু জানতে পারছি, হ্যাঁ মাটির দোষ পড়ছে মণিপুরে। এখানে রেল কন্ট্রাক্টে কাজ চলতেছিল। কোন জায়গার মধ্যে হয়েছে এটা? মণিপুর। নাম কি? নাম আমার ভাইয়ের নাম সঞ্জয় দেবনাথ। তো ইন্ডিয়ান আর্মি গোর্খা। হ্যাঁ, এখন মানে খবরটা আপনারা ফাইনাল খবরটা কবে পাইছেন? আজকে ঘন্টা দেড়েক আগে আমার কাছে কোয়ার্টার থেকে ফোন করেছিল মণিপুর, তো বলেছে ওনার ডেড বডি পাওয়া গেছে, সঞ্জয় দেবনাথ, ওনাকে আজকে রেস্কিউ করা হবে বলে। এটা ভালো করে জানায়নি, কিন্তু জানার মতে শোনা গেছে যে আজকে 4টার সময় নিয়ে আসতে পারে।